বৃহস্পতিবার বর্ধমান পুরসভার তরফ থেকে উচ্ছেদ অভিযান চলেছিল। আমরা সেই খবর দেখিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম আইএনটিটিইউসির অফিস ভাঙা হয়নি, আশেপাশের দোকান যা ছিল ভাঙা হয়েছে। আর নিউজ 18 বাংলার খবরের জেরেই বর্ধমানে এই পার্টি অফিস ভাঙা হলো। নিউজ 18 বাংলার খবরের জেরেই এই পার্টি অফিস ভেঙে দেওয়া হলো। আইএনটিটিইউসি কর্মীরা ভাঙলেন। বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় পুরসভা, কিন্তু ভাঙা হয়নি। যেমনটা আপনাদের বলছিলাম, আইএনটিটিইউসির এই দুটি অফিস খবর দেখানোর পর অফিস ভাঙার সিদ্ধান্ত পুরসভার, আর পুরসভার আগেই অফিস ভাঙলো আইএনটিটিইউসি কর্মীরা। মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন, নিয়ম মেনে সেই আমরা নিজেরা স্বইচ্ছে আমরা অফিস সরিয়ে নিচ্ছি অন্য জায়গায়। তো আমরা এখানে বসতাম অফিসের মধ্যে, আমরা নিজে নিজে গাড়িতে বসে পরিষেবা দেবো। আমরা এখানেই থাকবো, পরিষেবা বন্ধ হবে না। যেমন পরিষেবা পাবলিক আসবে আমরা সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও আমরা সেই চেষ্টা করবো পরিষেবা দেওয়ার জন্য। অন্যদিকে শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো বেআইনি দোকান। শিলিগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। বেআইনি যে সমস্ত দোকান রয়েছে সে সমস্ত দোকান ভাঙা হলো। ফের শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান। এর আগে তো হয়েছে। শিলিগুড়ির 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। অবৈধ নির্মাণ কোনোভাবেই রাখা হবে না, মেয়রের তরফে এমনটাই দাবি করা হয়েছে। কিসের দোকান ছিল আপনার? আপনার না কত বছর ধরে দোকান করছিলেন এখানে? একটা শহরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। শহরটা মানুষের জন্য। হাইড্রেনের উপর বড় বড় যারা দোকান করেছে, মল করেছে, তারা সামনেটা ঢেকে দিয়েছে। তাহলে ওখানে লোক ঢুকে পরিষ্কার করবে কীভাবে? দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাইড্রেনের উপরে বিভিন্ন দোকান হয়েছে খুঁটি টুটি গেড়ে, তাহলে সেখানে জল যাবে কিভাবে, পরিষ্কার হবে কীভাবে? রাস্তা সংকীর্ণ করে রাস্তার মধ্যে দোকান হয়েছে, আমরা সেটাকে একটা রেগুলারাইজ করছি। বর্ষা মানেই ডেঙ্গির প্রকোপ, আর ডেঙ্গি যাতে বাড়ে না সেই কারণে পরিচ্ছন্নতায় জোর দেওয়া হচ্ছে। কোনোভাবেই ডেঙ্গিকে বাড়তে দেওয়া যাবে না, সে কারণে রাতেও সাফাই অভিযানে জোর দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। সাফাই অভিযান জলপাইগুড়ি পুরসভার। পরিচ্ছন্ন রাখতে শহরের বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের দোকান, খাবারের স্টল, ফুচকা স্টল, হোটেল থেকে শুরু করে চায়ের দোকান, তাদের জানানো যাচ্ছে যে আপনাদের নোংরা আবর্জনা আজ থেকে নির্দিষ্ট পাত্রে রাখুন। নোংরা আবর্জনা যত্রতত্র যেখানে সেখানে ফেলে, খালি জায়গা ফাঁকা জায়গা থেকে সেখানে ফেলা কোনো অবস্থাতেই যাবে না। নোংরা আবর্জনাগুলো আপনার নির্দিষ্ট পাত্রে রাখুন। জলপাইগুড়ি পৌরসভার আপনারা দেখছেন যে মাইকিং করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কতদূর কাজ, এগুলো কি কাজ হচ্ছে, আরো বিস্তারিত শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু, কাজ কতদূর হচ্ছে? দেখো, জলপাইগুড়ি জেলা জুড়ে কিন্তু উদ্বেগজনক আকার নিচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে কিন্তু 165 জন জলপাইগুড়ি জেলা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে জলপাইগুড়ি শহর এলাকায় কিন্তু 6 জন আক্রান্ত রয়েছেন। ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে সমস্ত ওয়ার্ড, বিশেষ করে শহরাঞ্চলকে সবসময় সাফ সাফাই রাখতে হবে। কোনো রকম ভাবে আবর্জনা জমতে দেওয়া যাবে না, জমা জল যাতে না থাকে সে কথা মাথায় রেখে কিন্তু পুরসভা থেকে সারাদিন ধরে একটা অভিযান চলছিল এতদিন পর্যন্ত। এখন ডেঙ্গু অভিযানে কিন্তু সংযোজন ঘটলো সন্ধ্যাকালীন যে সাফাই অভিযান। তাতে সন্ধ্যাবেলা পুরসভার যে 20 জন কর্মী রয়েছেন তারা বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, 4টি গাড়ি যাচ্ছে সঙ্গে। শহরে বিভিন্ন রাস্তায় যে সকল জমা জঞ্জালগুলো বিকেলের পর থেকে জমা হচ্ছে সেগুলোকে কিন্তু সাফ করে দেওয়া হচ্ছে। কারণ মূল কারণ হচ্ছে এই মুহূর্তে বর্ষা চলছে এবং জঞ্জাল জমে থাকলে সেখানে জল পড়ে সেখানে আবার মশা তার বংশবিস্তার ঘটতে পারে। তার মধ্যে অক্টোবর মাস পর্যন্ত থেকে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই অভিযানে কর্মীর সংখ্যাও আগামী দিনে বাড়ানো হচ্ছে, যাতে কোনোভাবেই শহরাঞ্চলে রোগ না ছড়িয়ে পড়ে, বিশেষ করে পতঙ্গবাহিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া। সেই কারণে কিন্তু এই অভিযানে জোর দেওয়া হচ্ছে এবং পুরসভা জানাচ্ছে যে আগামী দিনে এই কর্মসূচি আরো যাতে কর্মীদেরকে নিয়োগ করে সমস্ত ওয়ার্ডকে সন্ধ্যাকালীন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেই উদ্যোগে তারা জোর দেবেন। বিভিন্ন দোকান পশ্চিমবঙ্গের 128টা পৌরসভা রয়েছে, তার মধ্যে বিননগর এবং বৈদ্যবাটির পরে তৃতীয় পৌরসভা। যে পৌরসভার যে শহরের বয়স 155 বছর, আজকে সেই শহরের পৌরসভা
আজকে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করলো এবং উত্তরবঙ্গকে বা বাংলার উত্তরে যে জেলাগুলো আছে তার যত পৌরসভা রয়েছে তার মধ্যে প্রথম। একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা বেশিরভাগ মানুষ জুনেটিক রোগে আক্রান্ত হই। জুনেটিক কথার অর্থ কি? মশা, মাছি, পোকা, মাকড়ের থেকে। কোথা থেকে হয়? জঞ্জাল থেকে। ক্লিন দ্য সিটি, কিপ দ্য সিটি সেফ অ্যান্ড মেক দ্য সিটি গ্রিন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবার আপনাদের কুলতলি প্রাইমারি স্কুলের ছবিটা দেখাবো। দেখুন কিরকম বেহাল অবস্থা, বৃষ্টিতে বিপজ্জনক অবস্থাতেই পড়াশোনা চলছে। বৃষ্টিতে স্কুলের ছাদ থেকে জল পড়ছে, কখনো ভেঙে পড়ছে ছাদের চাঙড় পর্যন্ত। বৃষ্টির জলে ভিজেই পড়ুয়ারা ক্লাস করছে। তবে প্রশাসনের তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে। স্কুলে এলে ছাদ ভেঙে গেছে, রোজ বৃষ্টি পড়ে, ভিতরে পানি পড়ে, পড়াশোনা হয় না, সমস্যা। আজকে স্কুলে আসার পরে স্যারেরা ডেকেছিল জামা প্যান্ট দেবে, আমরা নিচে গিয়ে জামা প্যান্ট নিয়ে এসে দেখি না, এখান থেকে ছাদ ভেঙে নিচে পড়েছিল। ক্লাস করতে কি অসুবিধা হয়? ক্লাস এখানে বৃষ্টি যখন পড়ে ক্লাসের ভিতর জল ঢুকে যায়, জল পড়ে ছাদ থেকে, এই সমস্যা। স্কুলের সমস্যা বলতে বিল্ডিংয়ের অবস্থাগুলো ভালো নয়, শ্রেণীকক্ষগুলো প্রায় খুব বিপজ্জনক অবস্থায় আছে। আমি বিডিওকেও জানিয়েছি এই আমার স্কুলের পরিকাঠামো নিয়ে, যাতে নতুন এসিআর দেওয়া হয়, তো সেখান থেকে কোনো উত্তর পাইনি। তাই আবার বিডিওকে বা এসআইকে ইনফর্ম করব, দেখি কতদূর কী হয়। আমরা শুনেছি, শোনার পরে আমি এসআইকেও ফোন করেছিলাম। এসআই সাহেব ওখানে হেডমাস্টার সাহেবের সঙ্গেও কথা বলেছে। তা যাই হোক, এখানে কেউ কোনো ছাত্রছাত্রী বা আমাদের যারা টিচার স্টাফ আছে কেউ ইনজিওর হয়নি, এটা আমাদের কাছে খুব ভালো খবর। আশা করি আগামী দিনে এই স্কুলটা যাতে এসিআর পেয়ে একটা ভালো স্কুল বা ভালো একটা জায়গা তৈরি হয়। আমি সভাপতি ম্যাডাম, বিডিও সাহেব বা আমাদের এসআইয়ের সঙ্গে কথা বলে, জেলার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। বর্ষাকাল, খোলা তারের আতঙ্ক মেদিনীপুরে। ছবি দেখাবো শহরের একাধিক বাতি স্তম্ভে। দেখুন কিরকম অবস্থা, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিস্তারিত শোভন জানাবে। শোভন, খোলা তারে আগেই তো পড়ুয়ার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও এই গাফিলতি, কার গাফিলতি, কেন এরকম অবস্থা? দেখো সোনিয়া, মেদিনীপুর শহর জুড়েই কিন্তু এই ছবি ধরা পড়েছে, যেখানে পৌরসভা তরফে লাগানো বিভিন্ন যে বাতি স্তম্ভগুলি রয়েছে, সেই বাতি স্তম্ভের বিদ্যুতের তারগুলি খোলা অবস্থায় পড়ে রয়েছে। এছাড়াও বিদ্যুতের যে খুঁটিগুলি রয়েছে, বিভিন্ন খুঁটিগুলি বিদ্যুৎ দপ্তরের, সেই তারও ঝুলে রয়েছে, এরকম ছবি ধরা পড়েছে মেদিনীপুর শহর জুড়ে। এবং এই ঘটনার পর যখন আমরা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধানকে জিজ্ঞাসা করি, তিনি জানান যে অবিলম্বে এইসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যেসব বাতিস্তম্ভগুলিতে বিদ্যুতের তার বেরিয়ে রয়েছে সেই সব বাতিস্তম্ভগুলির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং সমস্ত শহর জুড়েই যে বিদ্যুতের তার যেখানে যেখানে ঝুলে রয়েছে বা যেখানে বেরিয়ে রয়েছে সেগুলি মেরামত করা হবে, যাতে না কোনো রকম বিপজ্জনক ঘটনা ঘটে, সেদিকে নজর থাকছে মেদিনীপুর পৌরসভার। সোনিয়া, বেশ শোভন। পৌরসভার একটা নিয়ন্ত্রণ রাখা উচিত এবং নাগরিকদের পরিষেবা সুরক্ষিত যাতে থাকে। এই রাস্তাঘাটে বৃষ্টির কারণে কোথাও ঝড়ে যে তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, সেগুলোকে ঠিকঠাকভাবে মেরামত করানোর দায়িত্ব, কিন্তু সেই জায়গাতে আমরা দেখেছি পৌরসভার একটা গাফিলতি নজর করতে পারছি। কয়েকদিন আগে আমরা শুনলাম যে হাওড়ায় এক ছাত্রী বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তো এরকম দুর্ঘটনা যাতে আমাদের মেদিনীপুরে না হয় দ্বিতীয় কোনো, তো সেটা দিকে আমি বলবো প্রশাসন এবং আমাদের মেদিনীপুর পৌরসভাকেও আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যাতে এই জায়গাটা একটু মেদিনীপুরে দেখা হোক, যাতে এই বিদ্যুতের লাইন বা কেবলের লাইনগুলোকে গুছিয়ে ঠিকভাবে সংরক্ষিত করে রাখা যায়। আমরা গতকাল সমস্ত প্রিকশন নিয়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সব ব্যবস্থা আমাদের পুরসভার লাইট দপ্তর প্রায় 12 থেকে 13 জন কাজ করে তারা সমস্ত লাইনগুলোকে কেটে দিয়েছে। কোনো জায়গায় যদি শর্ট হয় সঙ্গে সঙ্গে আমাদের জানালে আমরা তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া। পার্থেনিয়াম গাছ বিষাক্ত, সেই বিষাক্ত গাছে ঢেকেছে খড়গপুরের রেল কোয়ার্টার। ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অবস্থা। রেল কোয়ার্টারের আধিকারিকদের যে বাংলো রয়েছে এই কোয়ার্টারে, সেই বাংলোগুলোতেও কিন্তু আগাছা। খড়গপুরের 8টি ওয়ার্ডে আগাছা আর ঝোপঝাড়ে রীতিমতো ভরে গেছে। রাতের অন্ধকারে সাপ, বিষাক্ত পোকামাকড় ঢুকে যাওয়ায় অভিযোগ উঠছে রেল কোয়ার্টার বাস করার মতো নেই, বাসের অযোগ্য হয়ে উঠেছে, এমনটাই অভিযোগ। आए दिन तो उसमें सांप
धुआं वगैरह निकलता ही है। इधर देखिए सारे तरफ जंगल पड़ा हुआ है, बच्चे उच्चे सब खेलते हैं ना, और उसके चलते बीमारी भी दुनिया भर का होता है। मच्छर तो इतना है कि बाहर बैठने के लिए 1 मिनट भी टाइम नहीं दे। রেল কে এমনি আইডব্লিউ কে বলা হচ্ছে তো তো পরিষ্কার করছে, শুনছে বলছে বছরে 1-2 বার পরিষ্কার করে, হবে সবসময় তো পরিষ্কার করে না। এই তো জঙ্গলটা এরকম জঙ্গল দিয়ে 1 মাস পরিষ্কার করার পর তো আবার উঠে যায়। पूरा जंगल से भरा हुआ है, 2 बार 3 बार सांप भी काट चुका है, 2-3 आदमी को। डीआरएम साहब के घर में जाइए, उनका बंगला जाइए, पूरा साफ सुथरा है। जब डीआरएम भी एक रेल वर्कर है और यहाँ पर जितने लोग हैं सभी रेल वर्कर्स है। जब डीआरएम सर का घर का सामने में साफ और उनका ऑफिस का सामने में नीट एंड क्लीन रहेगा, तो एक तो कर्मी का घर का सामने में इतना जंगल, वो ऑफिसर को शर्म नहीं लग रहा। अगर साफ साफ नहीं होता है तो टीएमसी का तरफ से हम लोग जोरदार आंदोलन करेंगे इसको लेकर। इतनी तेज बारिश में 10-15 दिनों में जंगल फिर बढ़ जाता है। अभी पूरा दलदल हो जाता है। अभी ज्यादा कुछ किया नहीं जा सकता है। बारिश के बाद फिर सबको क्लियर कराया जाता है। अभी हम कटवा दें, एक तो सब जगह वाटर लॉगिंग है, वो तो काट नहीं पाएगा। अभी यही स्टैंडर्ड वर्किंग प्रोसीजर है।